দেশে একটা সুন্দর সরকার পেয়েছিলাম, কিন্তু সরকারটাকে টিকে থাকতে কেউ দেয় না। কারণ হলো, তত্ত্বাবধান সরকার দিয়ে এখন তোমরা সবাই যদি হুড়াহুড়ি করো, গুতাগুতি মারামারি করো, তাইলে এ লোকটা কিভাবে পরিচালনা করতে পারে? সবারই একটা মনে করো ভিতরে চিন্তা থাকে। কারণ যাই যখন দায়িত্ব নেয়, সে দায়িত্বটা যদি ঠিক মতন সে পালন করতে না পারে, তাইলে সবারই একটা দুর্নাম আসে। তাইলে এই লোকটা এত দামি লোক, যদি সেই ব্যর্থ হয়, তাইলে আগের দুই সরকার পরস্পর দেশ চালাই গেল, তারাও ব্যর্থ হলো। ইও যদি আসে ঠিক মতন সব কিছু একটু মনে করো ঠিক করতে চাইল, তো ইও যদি একটু যদি ঠিক করে না যদি দেশটা যায়, তাহলে কেমন করে কি হবে? দেখো, রোজার মাসে কত সুন্দর সবাইকে খাওয়ান দাওয়ান দিল। এখন পর্যন্ত আলুর দাম 20 টাকা 25 টাকায় আছে, পেঁয়াজ সবসময় 50-60 টাকায় আছে, চাউলের দামটা একটু বেশি। কি কেনে? বাংলাদেশ গরিব দেশ, ধান উৎপাদন না হলে এত চাউল বাইরে থেকে নিয়ে নেয়, মানুষের তো খাওয়াইতে আছে। তারপরও দেশটা সুন্দরভাবেই চলছে। হয়তো 5-6 মাস থাকার পরে চলে যাবে উনি, কিন্তু এমন এক সরকার আসুক, যেগুলো উনি করছে সেগুলো দেখে যেন অবশ্যই উনি করে। এই জন্য দেশটা একটু ভালো মতন করে দেওয়ার জন্যই সবাই মিলে চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমাদের দেশের কিছু লোকজন আছে, এরা মনে করো খালি একটার পর একটা দ্বন্দ্ব, গণ্ডগোল, মারামারি, পিটাপিটি দেশে সবসময় যদি লেগে থাকে, তাহলে দেশটা কেমন করে ঠিক করা যায়? আমার মনে বলে এ দেশ কখন ঠিক হবে আমি নিজেও জানি না। এ লোক চলে যাবে, আরেকজন আসবে, দেখবেন আরেকজন 5-6 মাস পর চালানোর পরে আবার দেখবেন জনগণ আবার গণ্ডগোল লাগবে। যেই কোনো জিনিস নেই, যখন একটু কেন হলি আবার দ্বন্দ্ব। তাই আমি বলি, যেই সরকারি আসুক, প্রশাসনিক দিয়ে দেশটা ঠিক মতন হার্ড শক্ত করে ধরে রাখতে হবে। কোনো দুর্নীতি কোনো কিছু করা যাবে না। যে কিছু করবে তাকে শাস্তি দিলে অবশ্যই সেই শাস্তি দেখে মানুষ যদি দেখে, অবশ্যই মানুষের ভিতরে ভয় হবে। কারণ শাস্তি সবাই ভয় করে। আমি সেই জন্যই বলি, সবাই একটু দেখে শুনেই দেখবেন, শুনবেন, এবং এই সরকারটাকে সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করার সুযোগ করে দিবেন। আর দেশে গণ্ডগোল করেন না, একটু